আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল মুহিত সায়েন্স কেয়ারে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। সেটা হলো বৈদ্যুতিক মোটর বা শুধু মোটর। বৈদ্যুতিক মোটর বা শুধু মোটর, এখান থেকে অনেক সময় পরীক্ষায় আসে যে এই যন্ত্রটি কি কাজে ব্যবহার হয় বা এটা দিয়ে কি করা যায়। তো যেহেতু বৈদ্যুতিক মোটর, নাম থেকেই বুঝতে পারছেন এটা আসলে চলে বিদ্যুৎ দিয়ে। আচ্ছা, আর মোটর মোটর সাধারণত কি কাজ করে? এটা আমাদেরকে কোনো একটা কাজে সহায়তা করে। অর্থাৎ তাহলে বৈদ্যুতিক মোটরে আমরা কি পাই? সেটা হলো বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাই। অর্থাৎ ইলেকট্রিক এনার্জি থেকে আমরা পাই হলো মেকানিক্যাল এনার্জি। বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি লাভ করি। তাহলে বৈদ্যুতিক মোটরের উদাহরণগুলো কি হবে? খুব সহজ। সাধারণত বিদ্যুৎ চালিত যত যন্ত্র বা মেশিন আছে সবই হচ্ছে বৈদ্যুতিক মোটরের উদাহরণ। যেমন ফ্যানের মাঝে মোটর আছে, সুইচ দিলে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, ফ্যান ঘুরছে, আমরা বাতাস পাচ্ছি, যান্ত্রিক শক্তি পাচ্ছি। ধান ভাঙানো মেশিন, গম ভাঙানো মেশিন, আটা ভাঙানো মেশিন, তেল ভাঙানো মেশিন, তাহলে এ ধরনের সকল মেশিন হতে পারে। পাম্প, বৈদ্যুতিক পাম্প, আমরা সুইচ দিচ্ছি, বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এবং তা দিয়ে পানি টেনে তুলছে, যান্ত্রিক শক্তি পাচ্ছি। তাহলে সকল বৈদ্যুতিক মেশিন বা যন্ত্রকেই আমরা বৈদ্যুতিক মোটর বলতে পারি। আচ্ছা, এই বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে এটা গুরুত্বপূর্ণ, জেনে রাখা ভালো। তাহলে বৈদ্যুতিক মোটরের কাজের নীতি হচ্ছে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করলে সেখান থেকে একটা যান্ত্রিক শক্তি পাওয়া যায়। বিদ্যুৎ প্রবাহিত করলে সেখান থেকে একটা যান্ত্রিক শক্তি পাওয়া যায়। সেই শক্তিটা ব্যবহার করেই আমরা আমাদের কাজগুলো করে নিই। তো আজ এ পর্যন্তই। সামনে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটির সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর।